মোসাদ্দেককে ওয়ানডে অভিষেকের টুপিটা পরিয়ে দিয়েছেন মাহমুদুল্লাহ। দুই ময়ের বাড়ি ময়মনসিংহ, নাম আর বাড়িতেই শুধু তাদের মিল নয়, দলের নিজেদের ভূমিকাও অনেকটা এক। মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন বোলিং। তবে কি মাহমুদুল্লাহর পর ময়মনসিংহ থেকে আরেকজন অলরাউন্ডার পেল বাংলাদেশ? উত্তরটা সময় বলে দেবে। তবে অভিষেকেই মোসাদ্দেক যেভাবে উজ্জ্বল্য ছড়িয়েছেন, তাকে নিয়ে বড় স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। অবশ্য তাকে আবেগ ছুঁয়ে যেতে পারে বাবার অসম্পূর্ণ স্বপ্নটা পূরণ হওয়ায়। গত বছর জাতীয় লিগে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে রেকর্ড 3টি ডাবল সেঞ্চুরি সহ 6টি সেঞ্চুরির পর মোসাদ্দেক বলেছিলেন বুকের গহীনে জমিয়ে রাখার স্বপ্নের কথাটা। বাবা মারা যাওয়ার পর মাকে অনেক কষ্ট করতে হয়েছে, পড়াশোনায় ঠিকভাবে মনোযোগ দিতে পারিনি, ভবিষ্যতে কি করব নানা চিন্তা ছিল মাথায়। তবে মায়ের পুরোপুরি সমর্থন ছিল বলেই ক্রিকেট চালিয়ে যেতে পেরেছি। অথচ একটা সময় তিনিই চাইতেন না আমি খেলাধুলা করি। বাবা মারা যাওয়ার পরেই তার ভাবনায় পরিবর্তন এসেছে। তিনি এখন চান বাবার অসম্পূর্ণ স্বপ্নটা যেন পূরণ করি। বাবা আবুল কাশেম ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার চাকুরে। মোসাদ্দেকের জীবনে মানুষটির প্রভাব প্রবল। মূলত বাবার উৎসাহেই তার ক্রিকেটে হাতেখড়ি। যখন কুড়িটা ক্রমেই বড় হচ্ছে, তখনই পাশ থেকে সরে গেছে ভরসার ছায়া। 9 বছর আগে বাবা মারা যাওয়ার পর বিরাট হোঁচটি খেতে হয় মোসাদ্দেককে। পরে এগিয়ে যাওয়ার পথটা দেখিয়ে দেন মা। সেই পথ ধরেই মোসাদ্দেকের এত দূর আসা। শৈশব থেকে জীবনের কঠিন একটা লড়াইয়ে বাবার ছায়া পাননি বলে হয়তো কঠিনতম পরিস্থিতিতে এমন অবিচল থাকতে পারেন। শৈশবেই জেনে গিয়েছিলেন জীবনটা অনেক বড়, জীবনের লড়াইটা অনেক কঠিন। জীবন সমুদ্রে, ক্রিকেটের 22 গজ, সেখানে ছোট্ট একটা পুকুর মাত্র। জীবনের উত্তাল সমুদ্রে যে সাঁতরাতে জানে, তার কাছে পুকুরের নিস্তরঙ্গ ঢেউ তো কিছুই না। বাংলাদেশের হয়ে অবশ্য অভিষেক মোসাদ্দেকের আগেই হয়ে গেছে। গত জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-20 খেলেছিলেন, কিন্তু তার প্রিয় সংস্করণ ওয়ানডে। কদিন আগেই জানিয়েছেন মিশন অপেক্ষায় আছেন ওয়ানডে অভিষেকের। এনামুল হক, সৌম্য সরকার, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, জুবায়ের হোসেনের সঙ্গে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলেছেন মোসাদ্দেক। জাতীয় দলে আসতে তার একটু দেরি হয়েছে। তবে আফগানিস্তান সিরিজে মোসাদ্দেক খেলবেন সেটা বোঝাই যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। ঘরোয়া ক্রিকেটে তার দুর্দান্ত পারফরম্যান্স জানান দিচ্ছিল তিনি আসছেন। গত বছর প্রথম শ্রেণীতে অসাধারণ পারফরম্যান্সের পর সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে মোসাদ্দেক আলো ছড়িয়েছেন। সাকিব আল হাসান, তামিম ইকবালরা তো ছিলেনই, ইউসুফ পাঠান, দীনেশ কার্তিক, মনোজ তিওয়ারি, রজত ভাটিয়ার মতো খেলোয়াড়রা খেলেছেন আবাহনীর হয়ে। তারকাদের ভিড়, লিগের মাঝে দলের ব্যর্থতা, একটু নিচে ব্যাটিং করা, ভীষণ চাপেই খেলতে হয়েছে মোসাদ্দেককে। চাপ জয় করেই নিজেকে চিনিয়েছেন অন্যভাবে। 16 ম্যাচে 5টি 50-তে 77.75 গড়ে তার রান 622, স্ট্রাইক রেট 100-এর উপরে। বোলিং ও জাদু দেখিয়েছেন মোসাদ্দেক, নিয়েছেন 15 উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে 76 রান করার পর মোসাদ্দেকের অভিষেক মনে হচ্ছিল সময়ের ব্যাপার। সেটিও হয়ে গেল আফগানিস্তানের সাথে দ্বিতীয় ম্যাচে। অভিষেকটা হয়েছে রঙিন। ভীষণ চাপে খেলেছেন অপরাজিত 45 রানের দারুণ এক ইনিংস। ওয়ানডে ইতিহাসে 24তম বোলার হিসাবে অভিষেকে প্রথম বলেই পেয়েছেন উইকেট। মোসাদ্দেক একবার বলেছিলেন, ক্রিকেটে আমার সব অর্জন বাবাকে উৎসর্গ করি। আফসোস, তিনি কোনো অর্জনই দেখতে পাবেন না। এ আক্ষেপ বয়ে বেড়াতে হবে আজীবন। কাল নিজের অভিষেকে বাংলাদেশ জিততে না পারায় মোসাদ্দেকের জীবনে হয়তো যোগ হলো আরও একটি আক্ষেপ। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।